অভ্যুত্থানের পর বিপ্লবের নামে এক ধান্দাবাজ প্রজন্ম তৈরি হচ্ছে, এমন অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, বিপ্লবের নামে এখন সবাই দেশের প্রধানমন্ত্রী হতে চায়, দেশের সুযোগ সুবিধা ভোগ করতে চায়। গ্লোবাল টকশো চ্যানেলের প্রশ্নগুলো সহজ নামক টকশোতে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। এ সময় বর্তমান তরুণ প্রজন্মকে ধান্দাবাজ ও সুবিধাবাদী প্রজন্ম হিসেবে উল্লেখ করেন ডাকসুর এই সাবেক ভিপি। তিনি বলেন, একটা তরুণ গোষ্ঠী তৈরি হচ্ছে, তারা ডেমোগ্রাফিক ডিভাইডেন্সের সুবিধার পরিবর্তে অসুবিধার একটা জেনারেশন গড়ে তুলছে। তার ভাষ্যে, সমন্বয়করা এখন সবাই রাজনৈতিক নেতা হয়ে যাচ্ছে, সবাই একে একে দল গঠন করছে। এসব তরুণদের কি আপনি গত ফ্যাসিবাদের 16 বছরে 16 দিন রাস্তায় দেখেছেন? তারা কোটা আন্দোলনের বাইরে ভোটাধিকার, ন্যায় অধিকার, ইনসাফের জন্য কি লড়াই করেছে? 16 দিনও দেখেন নাই। নুরুল হক নূরের দাবি, 2018 সালে সরকারি চাকরিতে কোটার সংস্কার তার হাত ধরে শুরু হয়। তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আন্দোলন করে প্রায় 8 মাস আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা মুক্ত করেছিলাম। সেটা ছিল আন্দোলনের সীমিত সফলতা। সেটাকে শেখ হাসিনা চালবাজি করে কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনতে চেয়েছিল। সেটাকে নিয়ে আন্দোলন হয়েছে। হাসিনা সরকার যখন তার পুরনো রূপে ছাত্রদের উপরে নির্মম নিষ্ঠুর নির্যাতন করছে, পুলিশকে লেলিয়ে দিয়ে, ছাত্রলীগ যুবলীগকে লেলিয়ে দিয়ে গুলি করে মানুষ মেরেছে, এটা ছাত্রদের অভিভাবক কিংবা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারেনি। এমন মন্তব্য করে নূর বলেন, শিক্ষার্থীরা এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছিল এবং একটা গণ অভ্যুত্থান হয়েছে। এখন আবার কেউ কেউ বলছেন যে এটা ম্যাটিকুলাসলি ডিজাইন হয়ে এসেছে। এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড আছে। এই নেতা বলেন, ডিসি, এসপি, ইউএন, ওসি অফিস কিংবা সচিবালয়ে যে তরুণ নেতৃত্ব গড়ে উঠছে, তারা আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর নেতৃত্ব তৈরি করছে। সুযোগ পেলে তারা দেশকে আরও দুর্নীতিগ্রস্ত করবে।